শেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আপনি নতুন যে দলটি এর কমিটির যে কাঠামোটা এটা দেখেছেন কিনা জানি না। সার্জিসকে উত্তরের দায়িত্ব দিয়েছে এবং হাসনাত দক্ষিণের দায়িত্বে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেবি মুখ্য সংগঠক এরকম কিছু। মানে তাদের যে কাঠামোটা, এটা আপনি যদি একজন নাগরিক হিসাবে দূর থেকে দৃষ্টিকোণ দিয়ে দেখেন, কাঠামোটা আসলে কেমন লেগেছে, বা তাদের যে সাংগঠনিক কাঠামোটা? এটা একটা ভিন্নধর্মী প্ল্যানিং তারা করেছে, যেটা সাধারণত কলকাতায় এরকম কিছু পলিটিক্যাল পার্টি করে, ওইটা তারা করেছে। তারা তো আসলে একরকমের শঙ্কর প্রজাতির পলিটিক্যাল মুভমেন্ট করছে। তো শঙ্কর প্রজাতি হওয়ার কারণে অনেকের কাছ থেকে অনেক কিছু অল্প 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 করে নিয়ে আসে। কারো কান নিয়ে আসছে, কারো চোখ নিয়ে আসছে, কারো মুখ নিয়ে আসছে, কারো দাঁত নিয়ে আসছে, কারো চোখ মাথার চুল নিয়ে আসছে। তো এই টাইপের বিভিন্ন জিনিস নিয়ে আসার কারণে এটা একটা ডিফারেন্টভাবে দেখাচ্ছে। আর আপনি যেটা বলেছেন যে এই ব্যক্তি যে পদ ছেড়ে চলে এসছে, এই পদই তো তার না। যে পদে তিনি ছিলেন এই পদ তো তার না। এখন যারা পদে আছে এগুলো তো তাদের নির্ধারিত পদ না, যে কোনো সময় চলে যেতে পারে। যে সাখাওয়াত সাহেবের পদ চলে গেছে না, এটা তো জনগণ যখন চাইবে তখন এই সরকারটা উল্টে যাবে। জনগণ যখন দেখবে যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার চাই ভয়ঙ্কর, জনগণ রাস্তায় নামলে কি ওরা থাকতে পারবে? জনগণকে ওদের সাথে আছে। এখন এই যে গতকালকে প্রোগ্রামে তো বাস্তবায়ন হয়েছে, তারা কি প্রমাণ পেয়েছে? জনগণ তাদের সাথে নাই। তারা কতটা লোক এনেছে? ওই মানিক মে এভিনিউতে কতটুকু রাস্তা আমাদেরকে গাধা মনে করে? কত স্কোয়ার ফিট রাস্তাটা জানেন? কতটুকু, কত স্কোয়ার ফিট রাস্তা? 72 স্কোয়ার ফিট রাস্তা। 72 আপনার প্রস্থে 72 ফিট, ওইদিকে 72 ফিট। তো 72 ফিট রাস্তায় কতজন লোক ধরে? আহাম্মক মনে করেন আমাদেরকে? কত লোক আনছেন? সর্বোচ্চ 1 লক্ষ লোক আসছে। যারা আসছে তারা কিভাবে আসছে? সরকারের গাড়িতে। দুপুরবেলা খেয়েছে কি? বিরিয়ানি। কোথায় টাকা পেয়েছে? কে দিয়েছে? পানির বোতলটা কে দিয়েছে? ওই বোতলের কোম্পানি। যেই বোতলে পানি ছিল ওই কোম্পানি দিয়ে। কোম্পানি কেন দিয়েছে? কারণ ও তো ভূমিদস্যু, ও তো পানির দাম কালকেই বাড়াবে। যে বিরিয়ানি দিয়েছে সে চিন্তা করেছে এদেরকে, এই ছাগলগুলারে হাতে রাখলে আগামীতে খুব বেশি আমার হলো যে লাভবান হওয়ার সুযোগ হবে, সেই চিন্তা তারা করেছে। কই আমাদেরকে তো কেউ প্যাট্রোনাইজ করে না, আমাদেরকে তো কেউ এলইডি টিভি লাগিয়ে প্রোগ্রাম করার ব্যবস্থা করে দেয় না। কারণ কি? কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে যে বৈষম্য করো। বৈষম্য তারা করেছে, আর এই কারণেই তাদের ফিউচার অন্ধকার।